ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, ট্রাভেল ব্লগ। তো আজকে হচ্ছে 14th আগস্ট। আজকে আমরা যাচ্ছি পন্ডিচেরি। তো আমাদের 11:30টায় ফ্লাইট আছে। এখন 8:30 বাজে। আমরা 9টা নাগাদ বেরোবো। তারপরে চেন্নাইয়ের ফ্লাইট, এখান থেকে কলকাতা থেকে চেন্নাই যাব। তারপরে আমার ভাসুর ওরাও যাবে, দাদা বৌদি, তারপরে মিঠাইয়ের দিদি, সবাই একসাথে চেন্নাইয়ে মিট করে তারপরে ওখান থেকে পন্ডিচেরি ট্রাভেল করব। তো সাথে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের দেখতে। সত্যি ঘুমাচ্ছে না নাটক করছে? চেন্নাইতে পৌঁছে গেছি। তো এখান থেকে আমরা দাদা বৌদি একসাথেই যাব, দাদা দিদি ভাই গোলু সবাই মিলে। ওরাও এসে গেছে। ওরা 10 মিনিট দূরে একটা রেস্টুরেন্টে আছে, তো আমরাও এখন ওখানে যাচ্ছি, লাঞ্চ করব। হ্যাঁ, তো ওখানে আমরা একসাথে লাঞ্চ করব, তারপরে ওখান থেকে বেরোবো পন্ডিচেরির উদ্দেশ্যে। এখান থেকে পন্ডিচেরি মোটামুটি 3-3.5 ঘন্টা লাগবে, না 3-3.5 ঘন্টা লাগবে, 150 কিলোমিটার। তো চলো যাই, তারপরে বাকি জিনিস তোমাদের সাথে শেয়ার করছি।
চেন্নাই এয়ারপোর্টে নতুন এরো ব্রিজ বা এরো হাব হয়েছে এবং তার দুটো ভাগ আছে, ইস্ট ওয়েস্ট। তো সেটা আমাদের প্রথমে জানা ছিল না। আমরা গত বছর ডিসেম্বরেও যে শ্রীলঙ্কা ট্রাভেল করেছিলাম, চেন্নাই হয়েই ট্রাভেল করেছিলাম, তখনও কিন্তু এই এরো ব্রিজের ব্যাপারটা ছিল না। তো যার জন্য আমাদের গাড়ি খুঁজতে এতটাই প্রবলেম হয়েছিল, যার জন্য আমরা ঠিক টাইম মতন পৌঁছতে পারিনি এবং আমরা ওই রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চও করতে পারিনি, যার জন্য আমরা লাঞ্চটাকে প্যাক করে নিয়ে আমরা গাড়িতে উঠে গেছিলাম, নাহলে আমাদের পৌঁছতে দেরি হয়ে যেত পন্ডিচেরিতে। যারা জানো তাদেরকে তো নতুন করে কিছু বলার নেই এই এরো ব্রিজের ব্যাপারটা। যারা জানো না তারা বেরোনোর সময় একটুখানি জেনে নেবে আগে থেকে, নাহলে সাথে বাচ্চা এবং লাগেজ থাকলে খুবই প্রবলেম হয়ে যায় সেই ক্ষেত্রে। আমাদের সাথে মিট করেছে, আর পেছনে দুজন আছে, তারা ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আমরা 4:45-র সময় এখান থেকে স্টার্ট করেছি চেন্নাই থেকে। তো এখন প্রায় 5টা বেজে গেছে অলরেডি। তো এখন আরও 115 কিলোমিটার আছে। চেন্নাই থেকে বেরোতেই প্রচুর টাইম লেগে যাচ্ছে, কারণ প্রচুর জ্যাম। তো দেখা যাক এখন বাকি আরো কতক্ষণ লাগে। পন্ডিচেরিতে ঢোকার আগে পারমিট করাতে হয় এবং পন্ডিচেরিতে পারমিট করাতে গেলে 3 দিনের পারমিট একসাথে করাতে হয়। কেউ যদি 3 দিনের বেশি থাকে তাহলে তাকে 3rd ডেতে এসে আবার পারমিট করাতে হবে। পন্ডিচেরিতে চলে এসেছি। পন্ডিচেরিতে আমরা একটা ভিলায় আছি, যার ডিটেলস ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। 7th Heaven ভিলা। তো সেটার খুবই ভালো ব্যবস্থা, পুরো ভিডিও আমি শেয়ার করে দেবো পরে। সেটার জন্য সবাই সাথে থেকো। আর আমাদের আসতে প্রায় 4 ঘন্টার মতো টাইম লেগেছে, কারণ আমরা 4:45 স্টার্ট করে 8:30-র সময় ঢুকেছি। মাঝখানে একটুখানি পারমিট করার সময় টাইম লেগেছে। তো যাই হোক, আজকে তো রাত্রির হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। আমরাও সবাই খুব টায়ার্ড। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, কালকে হয়তো কোথাও যাবো। তো বাকি ইনফরমেশন তোমাদেরকে দিতে থাকবো। গুড মর্নিং। তো আজকে আমাদের পন্ডিচেরিতে 2nd ডে, তার মধ্যে আজকে হচ্ছে 15th আগস্ট। তো এখন মানে কলকাতার পরিস্থিতি এমনই যে রিসেন্ট ঘটনাটা ঘটেছে, তার জন্য আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলতে ইচ্ছা করছে না, কোথাও কোনো পোস্ট দিতেও ইচ্ছা করছে না। তো আমাদের যেহেতু অনেকদিন আগে থেকে এই ট্রিপটা প্ল্যান করা ছিল, ক্যান্সেল করতে পারিনি তার জন্য, কিন্তু মনটা কলকাতার দিকেই পড়ে রয়েছে। কালকে যেতেও পারিনি, যাওয়ার খুব ইচ্ছে ছিল।
তো আশা করব যেন অপরাধী শাস্তি পায়, মানে সত্যি যে অপরাধ করেছে সে যেন চরমতম শাস্তি পায়। না এই সমস্ত বেশি ভাবতে গেলে না আর মানে চিন্তা করতে পারি না যে আমাদের সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আজকে আমরা এখানেই রয়েছি, পন্ডিচেরিতেই রয়েছি, এখানেই আমাদের প্ল্যান আছে। তো আজকে আর আমরা এমনি সকালের দিকটা সেরকম কোথাও যাব না, হয়তো বিচে যেতে পারি। তো নেক্সট যা প্ল্যান হবে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। কি করছো তোমরা? কি থাক থাক ছেড়ে দে। কোথা থেকে নিয়েছো? ওখান থেকে? থাক ছাড়। কি দোলনা চড়া হয়েছে? এইদিকে, এবার এদিকে চলে এসো, পরে আমরা পুলে নামবো। চলে এসো, এখন আমরা যাবো না, বিচে রেডি হয়ে বিচে যেতে হবে। তো আসো। তো এখন 1:45 প্রায় বাজে। তো আগে আমরা বেরোবো, বেরিয়ে লাঞ্চ করব, তারপরে ইচ্ছে আছে কিছু বিচে যাওয়ার। এখন আমরা এই রেস্টুরেন্টটাতে লাঞ্চ করতে এসেছি। এই রেস্টুরেন্টের ডিজাইনটা অনেকটা ফ্রেঞ্চ আর্কিটেকচার আদলে তৈরি। ভারতী পার্ক, এখানে আমাদের গাড়ি নামিয়েছিল, এর কাছেই আছে। তো এখন আমরা আবার লাঞ্চ করে যাচ্ছি প্যারাডাইস বিচে, সেটা একটু দূর আছে, সেই জন্য আজকেই ওটা আমরা করে রাখছি। চিৎকার করছে কে রে? উল্টোপাল্টা গান গাইছে। হ্যাঁ, ম্যাশআপ।
প্যারাডাইস বিচের এন্ট্রি ফি, কার পার্কিং ফি এবং বোট রাইডিং ফি সবটাই আমি এখানে দিয়ে দিয়েছি। ভিডিওটা একটু পজ করে তোমরা দেখে নেবে, এখানে ডিটেলস ছবিগুলো সব দেওয়া আছে। বাবিন টুপিটা পরেছে, তাতে নৈরিতা লেখা আছে, শুধু এনো নয়। হ্যাঁ বাবার হাত ধরে আর কি বোটে উঠবে। এখন ভালো লাগছে বল। কয় নম্বর স্যার? বোটে করে যাচ্ছি প্যারাডাইস বিচে। তো দেখা যাক, ওখানে গিয়ে নামবো হয়তো। তো আমরা বুঝতে পারছি না, কারণ লাস্ট বোট ছিল আর আমরা তাড়াতাড়ি করে উঠে গেছি টিকিট কেটে, অতটা জিজ্ঞেস করার টাইম পাইনি। তো যাই আগে গিয়ে দেখি, যদি তাই হয় তাহলে বাকি ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ এখানে বোধহয় জল দিয়ে খাবার করার ব্যবস্থা আছে। এখন আমরা চলে এসেছি প্যারাডাইস বিচে, সুন্দর বোটে করে চলে এসেছি। তো
এখানে 5:30টা অবধি, এখন 4:45 বাজে, 5:30টা অবধি এখান থেকে আবার লাস্ট বোট যাবে ফেরত যাওয়ার জন্য। তো জলের কালারটা এত অদ্ভুত সুন্দর লাগছে, বিচটাও ভীষণ সুন্দর। খুলে ফেলে দিয়েছে তো। ভীষণ সুন্দর এই প্যারাডাইস বিচ, এবং জলের কালারটা তো ভীষণই সুন্দর লাগছিল দেখতে। আজকে আমাদের প্যারাডাইস বিচ ঘোরা হয়ে গেছে, আজকে আর আমরা কোথাও যাব না। তো এখন আমরা ভিলাতে ফেরত চলে যাচ্ছি। কোন দিক থেকে তোর পেট্রোল পাম্প মনে হয়? পুলিশ স্টেশন। এখন আরেকবার বেরোলাম, কালকে অ্যাকচুয়ালি দাদার বার্থডে, তো দাদাকে কিছু সারপ্রাইজ দেওয়া হবে, তো তার জন্য কেক অর্ডার করা হয়েছিল, তো সেই কেকটাই আনতে যাচ্ছি। এই যে আকাশ দাঁড়িয়ে আছে, দাদাও এসেছিল, দাদাকে ঢপ দিয়ে কেকটা এখন নেওয়া হচ্ছে, কেক অর্ডার দেওয়া হয়েছে। টাকা দিয়েছে? এই যে আমাদের কেক নেওয়া হয়ে গেছে, আর এই আকাশ পেছনে জল নিয়ে আসছে, যেটা কিনা দাদা যেহেতু সঙ্গে চলে এসেছিল, সেই জন্য দাদাকে বলা হয়েছে যে জল কিনতে যাওয়া হচ্ছে, সেই জন্য ঢপ দিয়ে দাদাকে পাঠানো হয়েছে। এবার দেখা যাক, এবার লুকিয়ে আমাদের ঢুকতে হবে, সারপ্রাইজটা যাতে থাকে। আজকে শুধু আমরা বিচেই গেছিলাম, কালকে অনেকগুলো জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো আমরা যেহেতু ভিলা নিয়েছি, তো সেই জন্য কিছু কিছু রান্না আমরা নিজেরাই করে নিচ্ছি। তো এখন যেমন রাত্রিবেলা আজকে আর বেশি কিছু খাওয়া হবে না বাইরে বেরিয়ে, সেই জন্য এখন আমরা ডাল বসাচ্ছি, আমি আর দিদি ভাই এই কাজগুলোকে এগিয়ে রাখছি। এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। তো কালকে দাদার জন্মদিন, তো সেই জন্য একটা ছোটোখাটো সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে। এখন আমরা দাদাকে ঘরে পাঠিয়ে দিয়ে এখন সাজাচ্ছি, দিয়ে তারপরে দাদাকে ডাকা হবে। তো এই আমাদের কেক আর এই সাজানো যেটুকু আমরা পেরেছি, এবার দাদাকে ডাকা হবে। হ্যাপি বার্থডে
মামা Happy third birthday. এই Oh, এই নাও মামা, এটা জেঠুকে দাও, বলো জেঠু এটা তোমার গিফট, দাও। thank you. Happy birthday. Happy birthday to you. Happy birthday, Dada. Happy birthday to you. अरे मोदी का কোথায় পড়েছি না খাবো দাও নেই আমাকে খাওয়া না না আমাকে আর খাওয়াস না। আজকাল সবাই আমরা অল্প বিস্তর সমস্যায় জর্জরিত হয়ে আছি নিজেদের জীবনে এবং পারিপার্শ্বিক সমাজ নিয়ে। তো আমরা চেষ্টা করি মাঝে মাঝে এই ছোট ছোট জীবনের আনন্দগুলো উপভোগ করতে। তো সেটা আমি ফ্রেমবন্দি করে রাখার চেষ্টা করি, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এই জিনিসগুলো দেখে তারাও হিংসা বিদ্বেষ ভুলে একসাথে সেইটাকে বজায় রাখতে পারে এবং একসাথে চলতে পারে। তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটস পেয়ে যাবে।